আসলে বলার কিছুই নেই, আবার অনেক কিছু বলার আছে। অনেক কিছু বলতে ইচ্ছা করে, আবার অনেক কিছু বলতে গিয়েও বলতে পারি না। এমন একটা পরিস্থিতিতে, এমন একটা সমাজে আমরা বাস করি যেখানে সুস্থ মস্তিষ্কের খুব অভাব, সুস্থ জীবন ব্যবস্থার খুব অভাব। একটা সুস্থ স্বাভাবিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা যতদিন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ সংগ্রাম করে যেতে হবে, প্রাণ হারাতে হবে, কারো স্বজন, কারো প্রিয়জন, কারো নিজেকেই হারিয়ে ফেলতে হবে। এই ব্যবস্থা, এই যে একটা সিস্টেম চলে আসছে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, এটা দূর হবে কবে এটা কেউ জানে না। আল্লাহ ছাড়া আসলে কেউ জানে না। কিছু হত্যা হচ্ছে, যে হত্যা হচ্ছে সে জানে না যে কি কারণে সে মারা গেল। আবার যারা মারছে তারা আসলে, তাদের কাছে লজিক্যাল কিছু নেই যে তারা কি জন্য মারছে। এটা আসলে কেয়ামতের আলামত। কিন্তু এই কেয়ামতের আলামত বলে আমরা কতদিন পার পাবো, কতদিন নিজেদের আড়াল করব? প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় যতক্ষণ পর্যন্ত না ধৈর্যশীলতা, মানবিকতা, একে অপরের প্রতি সম্মানবোধ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এই সমস্ত বিষয়গুলো না আনা যাবে ততক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা, আপনি আইন প্রশাসন বলেন, যাই বলেন, কোনোদিনও এগুলো ঠেকাতে পারবেন না। বিভিন্ন হত্যা হচ্ছে, বিভিন্ন খুন হচ্ছে, বিভিন্ন ধর্ষণ হচ্ছে, অথচ বলার মতো কেউ নেই। প্রশাসনের দোষ দিয়ে লাভ নেই। প্রশাসনের জায়গায় দেখবেন যে ঠিক আছে, আবার ঠিক নেই। আপনি প্রশাসনের দোষ দিবেন, প্রশাসন একজনকে ধরলে 10 জন যায় ছাড়াতে। আবার যার পক্ষে কথা বলা দরকার তার পক্ষে কথা না বলে আমরা অন্যের পক্ষে কথা বলছি। যার বিরুদ্ধে কথা বলা দরকার তার বিরুদ্ধে আমরা নিশ্চুপ। এই নিশ্চুপতা, এই চুপ থাকা আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যদি প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিকতা, সমাজ ব্যবস্থার প্রতি শ্রদ্ধাবোধ, আইনের প্রতি শ্রদ্ধাবোধ এবং একে অপরের প্রতি ভালোবাসা না জন্মানো যাবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজ ব্যবস্থা আরও নিচ থেকে নিচতরে যাবে। তাই প্রত্যেকটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থায় দরকার ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা এবং সেই সাথে সহানুভূতি এবং মানবিকতার শিক্ষা। তা না হলে এরকম সোহাগ হত্যা, আরও অনেক হত্যা দেখবেন যে অহরহ করতে থাকবে। তাই সুন্দর সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থার জন্য দরকার সুন্দর সমাজ ব্যবস্থা।